বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজও তোমাদের সামনে মিঠিঝরার নতুন আপডেট নিয়ে হাজির হয়ে গেছি। আজকের মিঠিঝরা ধারাবাহিকে নতুন আপডেটে দেখা যাচ্ছে যে এবার সোদ, সার্থক এবং পুলিশের গ্যাংয়ের চক্রান্ত শুরু করার আগেই সব শেষ করে দিল ক্রান্ত। যেই মুহূর্তে কিনা ক্রান্ত গ্রামবাসীদের নিয়ে পুলিশের গ্যাংয়ের মুখোমুখি হয়, ঠিক সেই মুহূর্তে ঠিক তখনই পুলিশের গ্যাং স্রোত সার্থককে বলতে থাকে যে এই হলো সেই কমান্ডার যার কথাই কিনা এই ডাকাত দলের সদস্যরা একের পর এক এত বড় বড় দুর্ধর্ষ অন্যায়গুলো করতে থাকে। তখনই স্রোত বলতে থাকে এই লোকটাকে যদি আমরা একবার কাজ করতে পারি তাহলে এই গ্রামে থাকার জন্য একটা জায়গা পেয়ে যাব। ঠিক সেই মুহূর্তে ক্রান্ত বলতে থাকে, আচ্ছা আপনারা কি ভেবেছেন বলুন তো, কি মতলবে আমাদের এই গ্রামে চলে এসেছেন? আপনারা কি ভেবেছেন যে আমাদের এই গ্রামে যখন খুশি তখন আপনারা যেখান থেকে খুশি সেখানে থেকে উঠে চলে আসবে, আপনাদের খেয়াল খুশি অনুযায়ী আপনাদেরকে আমাদের এই গ্রামের মধ্যে থাকতে দেব? আপনারা ভালো করে শুনে রাখুন, এই গ্রামে অনেক গরিব, দুস্থ, অসহায় মানুষরা থাকে। তাদের মন নিয়ে একদমই খেলা করার চেষ্টা করবেন না। আর তার থেকে বড় কথা, আপনারা যে কি উদ্দেশ্য নিয়ে এখানে এসেছেন সেটা কিন্তু আমাদের জানতে বাকি নেই। তাই বলছি, জোর হাত করে এখান থেকে চলে যান, না হলে কিন্তু আমাদের থেকে খারাপ কেউ হবে না। আমার একটা ইশারাতে গ্রামবাসী আপনাদেরকে তাড়া করবে, আর তখন কিন্তু আপনাদের এমন হাল করবে যে আপনারা এখান থেকে উঠে দাঁড়াতে পারবেন না। তাই আপনাদেরকে বলছি এখান থেকে দূর হয়ে যান, দূর হয়ে যান বলছি। তখনই স্রোত কান্না করতে করতে বলতে থাকে, দেখুন বাবু, আমাদেরকে এইভাবে তাড়িয়ে দেবেন না। আমরা কিন্তু অনেকটা অসহায় অবস্থায় এখানে এসেছি, আর আমরা শুনেছি নাকি আপনি এখানে দুস্থ, গরিব, অসহায় মানুষদের থাকতে দেন, আর সেই কাজটা আপনিই করেন। তখনই ক্রান্ত বলতে থাকে, এই কথাটা আপনাদেরকে কে বলেছেন বলুন তো? তখনই সার্থক বলতে থাকে, এই সড়কের উপরে একটা চা দোকান আছে না, এই চা দোকানের মধ্যেই মানুষটা বলেছে আমাদেরকে যে এখানে নাকি কে একজন ক্রান্তদা আছে, সেই নাকি আমাদের শেষ ভরসা। আর এখন আসার পর এখানে আপনি যদি এইভাবে তাড়িয়ে দেন, আমরা তাহলে কোথায় যাব বলুন তো? আর আপনারা চাইলে আমাদেরকে এক সপ্তাহ এখানে থাকতে দিন, তারপরে যদি আমাদেরকে আপনাদের সন্দেহ মনে হয় তখন না হলে আমাদেরকে এখান থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবেন। তখন কিন্তু আমাদের একটুও দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। তা সত্ত্বেও আপনারা যদি এইভাবে তাড়িয়ে দেন, আমরা এতগুলো মানুষ কোথায় গিয়ে উঠবো বলুন তো? আমাদেরকে একটু ভিক্ষা দিন, একটু আমাদেরকে দয়া দিন, দয়া দেখান। তখনই গ্রামের অন্যান্য মানুষরা বলতে থাকে, দেখো ক্রান্ত, তুমি এই মানুষগুলোকে গ্রামে বসবাস করতে দিয়ে নিজের পায়ে কিন্তু নিজেই কুড়ুল মারছো। তার থেকে একটা কাজ করো, এটাই ভালো হবে তোমার জন্য মনে হচ্ছে। তুমি ওদেরকে দু একটা পয়সা দিয়ে এখান থেকে মানে বিদায় করো। তখনই স্রোত সার্থককে বলতে থাকে, আচ্ছা সার্থক, এখন কি হবে? এই গ্রামের মানুষরা যদি আমাদেরকে এখান থেকে তাড়িয়ে দেয় তাহলে আমরা কি করব এখন? তাহলে মেজদি ভাইকে কি করে খুঁজবো? আর পুলিশ নাকি আমাদেরকে খবর দিল মেজদি ভাই নাকি এখানেই আছে, আর এদের মধ্যে মিশে গেছে, দিব্যি এখানে ভালো আছে। তাহলে এই গ্রামবাসীর সঙ্গে মেজদি ভাই কেন এলো না বলো তো? ভাগ্যিস আমরা সবাই এসছি বৌমণি, না হলে আমরা নিজেরাই যাচাই বাছাই করতে পারতাম না। দূর থেকে যাচাই বাছাই করে মেজদি ভাইকে কোথাও না কোথাও থেকে আমরা একটু খুঁজে বের করব। তখনই স্রোতের বৌমণি বলতে থাকে, দেখো স্রোত, এখন তুমি এতটা কথা আমাদের সঙ্গে বলো না, তাহলে কিন্তু ওদের সন্দেহ হতে পারে। তো বন্ধুরা, এই ছিল মিঠিঝরা ধারাবাহিকে নতুন আপডেট। আবারও তোমাদের সামনে খুব তাড়াতাড়ি মিঠিঝরা ধারাবাহিকে নতুন আপডেট নিয়ে চলে আসবো। তো এখনকার মতো ভিডিওটা এই পর্যন্ত, ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকো, সুস্থ থাকো।